মাতাল হয়ে হিসু করব বর্ডারে, যা হবে দেখা যাবে ইন্ডিয়ার সাথে যুদ্ধের পরে। তারা তাহলে ইন্ডিয়া ইন্ডিয়া তোরা বেশি বারোজ দেয়া গেছিস। তারা আজকে তোরে এই জায়গায় এসে তোরে বর্ডারের দ্বারা তোরে বর্ডারের মধ্যে ভাষা দিয়ে দেবো। কি করে মাতাল হয়ে হিসু করব বর্ডারে, যা হবে দেখা যাবে ইন্ডিয়ার সাথে যুদ্ধের পরে। কি করতেছিস? দেখছিস না তোরে বর্ডারে মরতেছি। তোরা বেশি বার গেছিস, বেশি বার পাকনামি করছিস। তোরে বর্ডারে তুই কি বাসাবি রে? তুই কি বাসাবি? বাসা বলতে আমরা আমার ইন্ডিয়া, তুই জানিস তোরা বাসানির আগে আমরা বাসা দেবো তোরে, জানিস? তুই আমার লোক সংখ্যা মিলে তোর কোনো ধারণা আছে? 120 কোটি লোক আমার দেশে, যদি একজন করে মতো দৈনিক সরে তোর পাকিস্তান বাঁচিয়ে তুলি যাবি। আমারে যে মিসাইল আছে, মিসাইল মারিয়ে তোরে আইসক্রিম উড়ে দেবো। তুই মিসাইল মারবি না, আমরা কি বলে থাকবো? তুই কি জানিস আমরা কত মিসাইল নিয়ে আসি? তুই যা দেখা যাবে একটু কিছু পরে আমারে মিসাইল, এই কার মিসাইল করবে বেশি? যা দেখা যাচ্ছে, যা মারিয়ে তোরে উড়ে দেবো। তো দর্শক মন্ডলী, আমরা নিউজ 167 আমরা নিয়ে আসলাম বরাবরের মতো নতুন একটা ভুয়া খবর। তো নিউজ 167-এর গোপন সূত্রে জানা গেছে যে ভারত পাকিস্তানের একটা টান অবস্থা, তাদের নাকি যুদ্ধ বেঁধে গেছে। তাদের যুদ্ধ বেঁধেছে মূলত হিসু করা নিয়ে, যাকে বাংলায় বলা হয় প্রস্তাব। আমি না বলে তো আপনারা জানতেই পারতেন না। তো যাই হোক, হিসাব করে নিয়ে এখানে বিশাল আকারে হয়ে গেছে। তো আমরা এখন আপনাদের দেখাবো কিভাবে তারা যুদ্ধ করে। আর পরবর্তী নিউজ জানার জন্য অবশ্যই নিউজ 167 ভুয়া খবরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আমি এখনই যাচ্ছি, যে আগে শ্রীকান্ত কাকার কাছে কে আনি, কাকাই তারপর তোরে দেখছি। আমি এখনই যাচ্ছি। দাঁড়া, ওই কাকা, ওই তুই কাকা, পাকিস্তানের মতো দেশে ও আমার এপার কই মিসাইল মারবি? আমরা তো বাদ দেশে কি কিছুই করতে পারবো না। তুমি তাড়াতাড়ি কিছু না কও, তুই বেশি উত্তেজিত হইস না। তুই ব্যাড নিয়ে দেখতে তাড়াতাড়ি কও কি, আমি বুঝছি না কি করতে হলি। পাকিস্তানের এক সৈন্য আমাদের ঘুরে মুক্তি দিয়ে গেছে, বর্ডার বলে মুক্তি দিয়ে গেছে। আমি কইছি, ও কয়েছে যে ও বলে আমাদের দেশে মানে বোমা মারবি, মিসাইল মারি আমাদের দেশে ঢুকে দিবি। তুমি কি কিছুই করবে না? क्या बताया तू? क्या सब कहो कहाँ था तू? अब बोल रहा है तू इसका समय कौन गया था? तू मेरे पास बोलता, मेरे को घूम पाता है। तो तू मेरे पास बोलता नहीं तो तू फोन करता, मैं आ जाता था। तो वहाँ का 12 बार हो गया है, तो मैं उसको छापा देंगे। तू मिसाइल बार को हमें फोन देते छापिए देवो। আমি এমনই যাবি, মিসাইল করতে যাবে। বেশি উত্তেজিত হইস নে, আমি আসি। আমি তোর কাকা, আমি তোর পাশে আসি, তুই ভয় পাইস নে। অ্যাকশন। আজকে একদম খাবার দেবো। কি করে আমরা সবাই যাই ইন্ডিয়ান। তুই দেখছিস আমার পিছনে কত লোক? আগেই সাবধানে আদা করছি। তোর পিছনে কই লোক? ভাই কত লোক লাগবে? আর আমি একাই 100। আর ইন্টেলিজেন্স তুই ফোর্স দেখছিস তুই? তোর ফোর্সের কি দেখ করে, তুই আমার ফোর্স দেখ। এই দেখ এলিয়েনের বাচ্চা, এই দেখ টাইগারের বাচ্চা। তোর ফোর্সের আমি কি দেখবো? তুই আমার ফোর্স সামলা, দেখ কেমন পারিস। আর এই দেখ আমার বিশেষ ক্ষমতাবিহীন মিসাইল তো তোর দেখালামই না। তুই এইটা দেখ, দেখে দেখ তুই দৈন্য মারিস, বুঝছিস? এই দাঁড়া, দেখতেছি। এইটা কয়টা দিবারা কই নিয়ে আসিস? এতে কেমন না তোর ফোর্স দিয়েছিস নাই?
এক একটা দেখতো শিলের বাচ্চা আর তুই কি চিনিস আর বুদ্ধি এলো রাম তোর একদম বুদ্ধি দিয়ে খেলা দিবি তোর বোম মারাই লাগবি না চিনিস আমারে তোর আগেই সাবধান করে দিচ্ছি তুই চলে যা নাই কিন্তু আজকে শেষ করে যা শেষ কিন্তু আজকে আরে তোর ওই শিয়ালের বাচ্চা দিয়ে কাম হবে না রে আমার এলিয়েনের বাচ্চা দেখ এলিয়েনের বাচ্চা তুই তাকা একবার দেখ ও দেখলি তো তুই মুছে দিবি রে ও মুছে দিবি আর আমার হাত দুই ফোর্সে তো দেখালাম না আমার ক্ষমতা বেন যে মিসাইলটা নিয়ে আইছি ওইটা তো এখনো মনে কর বাক্সই তুলে রাখছি তোর দেখালামই না ওইটা বাইর করলি তো তুই মূর্তি দৌড় দিবি আর এটি ফিরেও তাকাবি নে সময়ও পাবি না টাকা নিয়ে মধ্যে খালি আমি দৈর পলাই আমি আর বর্ডারের কাছে জীবনে যাব না এই থাম থাম চিনা আছে তো সব গেতা সালবার কি করতে পারবি নি ওটা দুধ খেয়ে ভালো করি ওটা আমি কি করতে পারবি এই আমরা মিসাইল মারছি তুই পালিছে না এই তুই কিরম ঠেকাতে পারিস তোর দেখে শক্তি করে ধরে নিয়ে আয় যারা মিসাইল মারছি যাওনি এই তুই মিসাইল মারবি কি রে আমরা কি ব্যাংকে তুই আইছি নাই হাত পাওয়ার আমার মিসাইল তুই মার দেখ আমরাও মারিয়ে তোর ইন্ডিয়া পুজো দিচ্ছি ধ্বংস করে দিচ্ছি তুই করলি তো এরা হইলো না আমরাও মিসাইল মারতে পারবো না আমরা ব্যাংকে তুই আসি নাই দাঁড়া আমরাও মারতেছি এই আমার হাইনার বাচ্চা মার মারি দিছি আমার দেশটা ধ্বংস করে মারিছিলি মিসাইল নিয়ে তোর পজিশনে আয় তাড়াতাড়ি আবার সবাই রেডি বড় মিসাইল দে বলে আমার ইন্ডিয়ার মধ্যে বড় দেশ ধ্বংস করবি কি মিসাইল মারলে তো বটারি পারে না এটা দে বলে আমার ইন্ডিয়া ধ্বংস করবি থাম থাম দেখ আমি মারতেছি এই তোরা আমার একটা সৈন্য মাইরে ফেলেছিস দাঁড়া দেখ আমার মিসাইলের ক্ষমতা দেখ দাঁড়া ক্ষমতা দেখাচ্ছি এই মারবি মার হাতে জানো আমি কিন্তু আর কি মাছ পছন্দ করি না এই তোরা তো মিসাইল মারছিস আমার এক সৈন্য মরেছে আর আমরা মিসাইল মারিয়ে তোর সবার মারি হেলা দেবো দেখ মিসাইল মারছে হায়নার বাচ্চা মিসাইল মার দেখ মিসাইলের ক্ষমতা দেখ আমার ক্ষমতাবিহীন মিসাইলের পাওয়ার দেখ তোরা মরিয়ে গেলি ধ্বংস হয়ে গেলি আর আমার মিসাইল দিয়ে তোরা ঠাট্টা করিস দেখছিস দিছি তো এবার দেখ আমরা কি পারি দেখছিস আয় নিউজ 167 আবারও ভুয়া খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেল। তো কিছুক্ষণ আগে এখানে বিশাল আকারে মিসাইল হামলা হয়েছে, তার কারণে আমরা দূরে চলে গিয়েছিলাম। এখন এসে দেখি অনেক লাশ অনেক লাশ এখানে পড়ে রয়েছে। দেখা যাচ্ছে ইন্ডিয়ার মোদী সরকার সেও মারা গিয়েছে এই পাকিস্তানের মিসাইলে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে, আপনারা কি মনে করতেছেন মরে গেছে? না ভাই, এরা মরে নাই, নাটক করতেছে। এই দেন কিন্তু দিলে মরি নাই, সব নাটক করতেছে বুয়া। এই যে মুদি সাহাবে সিরেছে হাঁপা গেছে, ও তো নেছে, এই দেন এটা মরি নাই। ঠিক আছে, আরো আসি এই যে এই তো দেখেন কি এই দেখেন মরি নাই, এরা সব নাটক করতেছে। তো আবার আমরা এখন চলে যাব অন্য খবরে। তো আপনারা আবারও আমাদের সাথে থাকবেন। 67-এর আরো অনেক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা একটা লাইক করে দিও, সঙ্গে সাবস্ক্রাইব করে দিলে আরো ভালো হয়।